পানীয় জল বসানোর সুযোগ দেবেন আমাদেরকে। এতদিন কেন করেননি তাহলে? আমাদেরকেও বলতে দিতে হবে। এতদিন ভোটের ডেট ডিক্লেয়ার হচ্ছে, এতদিন কেন করেননি? আপনারা বলুন, অবশ্যই বলুন, আপনি তো বলুন। এতদিন কেন দেননি? 25 বছর চাল তো আপনারা করেননি কেন? আইওয়াসের রাজনীতি করতে দিব না, দিচ্ছি না। আইওয়াসের রাজনীতি করতে দিচ্ছি না, দেব না। আপনি এতদিন কেন হয়ে করেননি? বড়পুরের মানুষ আপনাকে 25 বছর ধরে আপনি অনেক বলেছেন 25 বছর, কিন্তু আমরা বলার সুযোগ পাইনি। আজ কেন হচ্ছে? এতদিন বলা কেন? 13ই মার্চ কেন হচ্ছে? আমি শুনছি, বলুন 13ই মার্চ কেন হচ্ছে? তাহলে দুদিন বলুন এবার আপনি। না না দাদা, 5 বছর আগে, আপনি তো 5 বছর আগে জিতেছেন 19 সালে। খরচা করতে দেওয়া হতো না, 5 বছর আমার টাকা খরচা করতে দেওয়া হয়। তাহলে আপনি সেই কাজটা করছেন কেন? সেই দায়িত্ব নিচ্ছেন কেন? ইলেকশন আছে তাই না? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের চাপে নতুন নিয়ম তৈরি হয়েছে। কি নিয়ম? এমপিরা সিধা এবার ডিস্ট্রিক্ট কালেক্টরকে বলবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবে এমপি কি কি কাজ চাই। ফলে যেহেতু বছরের পর বছর ধরে আমাকে টাকা খরচ করতে দেওয়া হয়নি, তাই আমার কাছে 20 থেকে 25 কোটি টাকা থেকে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে এমপি ল্যাডের টাকা, এই টাকা নন ল্যাপসেবল, অর্থাৎ একবার যদি বরাদ্দ হয় সেই বরাদ্দ কেটে নেওয়া যায় না। ফলে আমি কাজ করতে পারি আর না পারি, সব টাকাটা জমা ছিল। সেই টাকাটা এতদিন এসে বলেননি কেন? আজকে 13ই মার্চ কেন বলছেন? এতদিন কেন বলেননি? 13ই মার্চ কেন বলছেন? এতদিন কেন বলেননি? এতদিন বলেননি কেন? আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কল লাগানো হচ্ছে। বাড়িতে কল আছে, একটা নয়, দুটো কল আছে। ভোটের আগে এসে এই রাজনীতি যদি করেন, ছোট্ট রাজনীতি, সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, এটা ভোটের রাজনীতি চলছে। পৌরসভা পাওয়ার পর যা যা করেছে, আমি গেছিলাম সেখানকার বস্তিবাসীদের ডাকে। তারা বলছে দাদা আমাদের এখানে কল বসান, আমরা এই জল খেতে পাচ্ছি না, এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটায়, একবার কি দেখুন আপনারা। তার মধ্যে হঠাৎ দেখছি 3-4টে কোথাও তৃণমূলের চোরটা ফোরে চলে এসছে, এসে স্লোগান দিচ্ছে অধীর চৌধুরী গো ব্যাক। আরে ভাই তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না, শিখিয়ে দিচ্ছে পুতুলকে, যেমন শিখিয়ে দিচ্ছে পুতুল তেমন গান নাচছে। বড় দুর্ভাগ্য। আমার প্রত্যেক জায়গায় যাওয়ার অধিকার আছে। আবার বলে রাখছি, কোনো চিৎকার চেঁচামেচিতে এই বহরমপুর শহরে একটা মানে একটা ভোট আমি রিগিং করতে দেব না, একটা ভোট ফলস ভোট করতে দেব না। তৃণমূলের আস্তান মাস্তান যারা যারা আছো, প্রশাসন সব কান খুলে শুনে নাও। অধীর চৌধুরীর চ্যালেঞ্জ বহরমপুর শহরে এবং মুর্শিদাবাদের লোকসভায় এবং বাংলার নির্বাচনে, সব জায়গায় নিশ্চয় আমি দৌড়াতে পারবো না, কিন্তু মুর্শিদাবাদের নির্বাচনে, বহরমপুরের নির্বাচনে প্রত্যেকটা মানুষ আপনারা ভোট দিতে পারবেন। একটা ভোট ফলস ভোটিং হবে না, রিগিং হবে না। আমার প্রশাসনকে এবং তৃণমূলের নেতাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। একটা এমপি হয়ে, একটা আইনসভা সংসদ হয়ে আইন ভাঙছেন, এবং সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে, পাবলিক ইন্টারেস্টে হলে পরে আলাদা ব্যাপার ছিল। ওই জলের পাম্প থেকে কোনো কি আপনার শুদ্ধ জল বেরোবে? জলের ট্যাপ তো সব জায়গায় আছে, এবং মাটি থেকে জল নেওয়া বন্ধ। এখন গঙ্গা থেকে ট্রিটমেন্ট ওয়াটার বাড়িতে বাড়িতে আপনার সব জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ট্যাপ কল আছে যেগুলো সারফেস ওয়াটার পাচ্ছে মিউনিসিপ্যালিটি বা পিএইচই। তো সেই জায়গায় দাঁড়িয়ে জলের পাম্প বসানোর এবং সিনটেক্সের ট্যাঙ্কি বসানোর প্রয়োজনীয়তা কী আছে, এবং এত বড় পরিমাণে প্রতিটা গলিতে গলিতে বসানোর প্রয়োজন কী আছে, সেটা আগে উনি জবাব দিক। এবং টোটালটাই ব্যবসায়িক উদ্দেশ্যে করছে, সেই জন্য মানুষ তার কথা বলেছে। যদি এই জলের টাকাগুলো খরচ না করে তিনি যদি রাস্তাঘাট, ড্রেন, যেটা প্রয়োজন, যে অঞ্চলে গেছিলেন ওখানে ড্রেনের প্রয়োজন আছে, যে অঞ্চলে গেছিলেন সেখানে আপনার পাকা বাড়ির প্রয়োজন আছে, যে অঞ্চলে তিনি গেছিলেন সেখানে আপনার একটা এসটিপি প্রয়োজন আছে, যেগুলো অলরেডি মিউনিসিপ্যালিটি করছে, সেগুলো না করে শুধু ব্যবসা করার উদ্দেশ্যে তিনি একটা সিনটেক্সের ট্যাঙ্কে সাবমার্সিবল পাম্প
আর সাবমার্সেল পাম্প বসানো হচ্ছে 50,000 টাকা খরচা, সিনটেক্সের ট্যাঙ্কির দাম 10,000 টাকা। এই 70,000 টাকার তিনি যে এস্টিমেট মানে প্রকৃত খরচা, এই খরচা করে 5 লক্ষ টাকা বিল করছেন। তাহলে এই যে তার যে ব্যবসা বৃত্তি, এত পরিমাণে যে একটা ইলিগাল ব্যবসা বৃত্তি এবং ইলিগাল কাজের মধ্যে দিয়ে, সেখানে মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। জলটা যদি সাবমার্সাল জলগুলো ওঠে তাহলে পরে ওই এলাকা বস্তিবাসী লোক জল পাবে? এমনি তো জল সংকট দিন দিন দেখা যাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে জল কিভাবে পাবে? অর্থাৎ 5 বছরে ভোটের আগে এতদিন জলের কথা মনে পড়েনি, 5 বছরে আপনার 5টা গ্রীষ্ম গেল, জলের কথা মনে পড়েনি। ঠিক ভোটের আগে এত নাকি গ্রীষ্ম মানে এত নাকি গরমের তাপ পড়বে, জলকষ্টে মানুষ মানে সেখানে নাকি জল না খেতে বা মারা যাবে। ইতিমধ্যে 2 বছরে মিউনিসিপ্যালিটি 4,000 জল দিয়েছে। জল জীবন মিশন আন্ডারে গোটা জেলায় 1700 কোটি টাকার জলের কাজ চলছে এবং আমৃতের জলের প্রকল্প শুধু কাশিমবাজারে 13 কোটি টাকার প্রকল্প সরকার, পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে। তাহলে সেখানে এই যে চৌর্যবৃত্তির মাধ্যম দিয়ে এই সস্তা রাজনীতি করার যে প্রবণতা, সেই প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ হবে এবং আইনগতভাবে তার ব্যবস্থা হবে।